ধরুন আপনি একটা ছেলেকে খুব পছন্দ করেন, ছেলেটির ব্যবহার দেখে মনে হয় সেও আপনাকে অনেক পছন্দ করে, কিন্তু যখনই আপনি তাকে নিজের মনের কথা বলতে যাবেন তখনই যদি জানতে পারেন যে সে আপনাকে না বরং আপনার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে, তাহলে কি ব্যাপারটা আপনি মেনে নিতে পারবেন? এটুকু শুনে স্যাড এন্ডিং মনে হলেও আসলে গল্পতে রয়েছে হ্যাপি এন্ডিং, যা জানার জন্য পুরো গল্পটি দেখতে হবে। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের দুইজন মেয়েকে দেখানো হয়, যাদের মধ্যে ইনোসেন্ট দেখতে মেয়েটি অন্য একটি মেয়েকে বুলি করছিল। সে মেয়েটি থেকে টাকা নিতে লাগলে আমাদের মেইন ক্যারেক্টার জিন তাদেরকে দেখে ফেলে। সে ইনোসেন্ট দেখতে মেয়েটি যে নিজেই বুলি করছিল তার পক্ষ নিয়ে অন্য মেয়েটিকে বকা দিতে থাকে। জিন আসলে ভেবেছিল ইনোসেন্ট দেখতে মেয়েটিকে হয়তো অন্য মেয়েটি বুলি করছিল, কিন্তু তার ধারণা ভুল ছিল। বুলি করা মেয়েটি জিনের কথায় বিরক্ত হয়ে দৌড়ে চলে যায় সেখান থেকে। যাকে চলে যেতে দেখে জিন আমাদের বলে সেও আগে এমনই ছিল, রিয়েলিটিকে ফেস করতে ভয় পেত, তার মনে কোনো সাহস ছিল না। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে অতীতের দৃশ্য দেখানো হয়। জিন যখন হাই স্কুলে পড়তো তখন তার মধ্যে কোনো কনফিডেন্সই ছিল না। সে সব সময়ই নার্ভাস ফিল করত, আর নার্ভাস ফিল করলেই তার হাঁচি আসতো। এরপর সে প্রথমবারের মতো হাই স্কুলে আসে। সে বোর্ডে লেখা সিটিং চার্ট অনুযায়ী তার সিটে বসে। তখন তার সিটের উপর হাইজিন নামের একটি মেয়ে বসে গল্প করতে থাকে। তখন সে হাইজিনকে বলে তার সিটের উপর থেকে সরে যেতে। এরই মধ্যে ইউন নামের আরেকটি মেয়ে এসে জিনকে তার সিট থেকে উঠিয়ে দিয়ে সে সেই সিটে বসে পড়ে। এই ইউনও বুলি করার মধ্যে একজন। সে ইনডিরেক্টলি সবাইকে বুলি করে। জিন সে সিট থেকে উঠে অন্য একটি সিটে গিয়ে বসলে পাশের সিটের স্টুডেন্টরা তাকে সেই সিট থেকেও তুলে দেয়। এরপর সে আবার তার আগের সিটে গিয়ে বসে। সে বলতে থাকে সিটিং চার্ট একটা ফালতু জিনিস, যেটা থাকার পরও কেউই সেই নিয়মকানুন মানে না। সে আরও নিজের মতো বলতে থাকে স্কুল তার জন্য খুবই বোরিং। সে সময় সুহ নামের একটি ছেলে ক্লাসরুমে প্রবেশ করে। সে ক্লাসরুমে প্রবেশ করলে সবাই সুহর দিকে তাকিয়ে থাকে, কারণ সুহ দেখতে বেশ সুদর্শন আর বেশিরভাগ মেয়েরাই তাকে পছন্দ করত। এই জন্য জিনও সুহর দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর সুহ যখন নিজের সিটে যাচ্ছিল তখন সে ভুলবশত জিনের কলমগুলো ফেলে দেয়। জিন তাড়াতাড়ি তার কলম তুলতে লাগলে সুহও তাকে সাহায্য করে এবং তাকে সরি বলে। এরপর সে তার সিটে গিয়ে বসতে গেলে ইউন তাকে তার পাশে বসতে বলে, কিন্তু সুহ সিটিং চার্ট অনুযায়ী তার সিটে গিয়েই বসে। সুহকে দেখে জিন বলতে থাকে হয়তো স্কুল তার জন্য এতটাও বোরিং এবং দমবন্ধকর না। এদিকে ইউন সুহর কাছাকাছি বসার জন্য অন্য একটি মেয়ের সাথে তার সিট এক্সচেঞ্জ করে নেয়, আর সে গিয়ে বসে সুহর পিছনে। আসলে সে সুহকে পছন্দ করত, তাই সে সব সময় সুহর পাশে পাশেই থাকতে চাইতো। এদিকে সুহ জিনকে তার কলম ফেরত দেয়, যেটা সে তার টেবিলের নিচে খুঁজে পেয়েছিল। জিন মনে মনে অনেক খুশি হয়, কারণ সুহ তাকে তার নাম ধরে ডেকেছে। বর্তমানে জিন আমাদের বলে সে আরও একবার তার কাছেই ফিরে এসেছে, একজন ভালো মানুষ হয়ে। জিন অনেকদিন ধরে সুহকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এরপর সে একটি রেস্টুরেন্টে গেলে সেখানে সুহকে দেখতে পায়, যাকে দেখার সাথে সাথেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে সুহর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনতে পেরেছে, কিন্তু সুহ তাকে চিনতে পারে না। সুহ যখন তাকে চিনতে না পারে তখন সে তার চশমাটা পরে, যা দেখে সুহর কিছু একটা মনে পড়ছিল। কিন্তু শেষ সময়েই সেখানে সুহর এক সহকর্মী আসে আর বলে সুহ হয়তো তোমাকে চিনতে পারছে না, তুমি গত সপ্তাহেও আমাদের রেস্টুরেন্টে এসেছিলে তাই তো? যার কথা শুনে জিন চুপ করে থাকে। সে মনে মনে ভাবতে থাকে কেউ তাকে কখনোই নোটিস করে না, সে আছে কি নেই এতে কারো কিছুই যায় আসে না। সবাই তাকে দেখেও দেখে না। তার সাথে সবাই তখনই কথা বলতে আসতো যখন তাকে প্রয়োজন হতো, কিন্তু সে একজনকে পেয়েছিল যে তার সাথে বিনা প্রয়োজনেও কথা বলতো, তার কেয়ার করত, আর সে হলো জিহায়ুন। একদিন লাঞ্চ ব্রেকে জিহায়ুন জিনকে জোর করে লিপস্টিক পরিয়ে দেয় এবং তার আইব্রোজ আর্ট করে দেয়, কিন্তু সে তত সুন্দর করে সাজাতে পারত না। এই জন্য সে জিনকে নিয়ে তার বড় বোনের কাছে যায় আর তার বোনকে বলে তুমি তো অনেক সুন্দর করে সাজাও, আমার বান্ধবীকেও তুমি একটু সুন্দর করে সাজিয়ে দাও।
এরপর তার বোন জিনকে খুশি মনে সাজিয়ে দিতে থাকে। সে জিনকে সুন্দর করে মেকআপ করে দেয়। জিহায়নের বোন বলে এভাবে মেকআপ করে থাকলে জিন স্কুলে ফেমাস হয়ে যাবে। তখন জিন বলে কেউ তাকে পছন্দ করে না। যার কথা শুনে জিহায়নের বোন তাকে মোটিভেট করে বলে কেউ যদি তাকে পছন্দ না করে তাতে কি হয়েছে, দিন শেষে সবাই তার মতো ডিসেন্ট মেয়েকেই বিশ্বাস করে। সে জিনকে সাহস নিয়ে চলাফেরা করতে বলে। পরের দিন স্কুলে থাকাকালীন জিহায়ন জিনকে চশমা খুলতে বলে। আর সেদিন সে ওই মেকআপ করে এসেছিল। তাকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। তাই জিহায়ন বলে তোমাকে চশমা পরলে ভালো লাগে না, চশমাটা খুলে রাখো। কিন্তু জিন তার কথা মানতে নারাজ ছিল। তখনই সুহ আসে সেখানে। জিহায়ন সুহকে বলতে বলে জিনকে চশমা ছাড়া ভালো লাগে নাকি চশমা পরলে ভালো লাগে বলো তো। সুহ জিনের চশমা ছাড়া রূপের পার্থক্য বোঝার জন্য তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুহ বলে জিনের আইল্যাশগুলো বড় বড়, তাই তাকে চশমা ছাড়াও ভালো লাগবে। তারা এই নিয়ে কথা বলছিল। তখন ইউন সেখানে চলে আসে। সে জিনকে বলে বাহ, তুমি তো খুব সুন্দর, এতদিন তো এটা খেয়াল করিনি, তোমাকে মেকআপ করে তো বেশ সুন্দর দেখায়। তখন সে তাকে বলে আমাদের ফটোগ্রাফির ক্লাব আছে, তুমি সেখানে জয়েন করতে পারো। তখন সুহ তাকে এই ক্লাবে জয়েন করতে বলে। জিন ভাবতে থাকে এই প্রথম সুহ তার হয়ে কথা বলেছে, যেটা তার জন্য যথেষ্ট ছিল, কারণ সুহ তার জন্য খুবই স্পেশাল। তার জিহায়নের বোনের বলা কথাগুলো মনে পড়ে, যেখানে সে তাকে সাহস নিয়ে সামনের দিকে অগ্রসর হতে বলেছিল। বর্তমানে জিন ভাবতে থাকে আজ সে সুহর সাথে কথা বলতে এসেছিল, কারণ আজ সে যা তা সুহর জন্যই সম্ভব হয়েছে। কিন্তু সুহ তাকে চিনতে পারছে না, এটাতে সে একটু কষ্ট পায়। এরপর সে জিহায়নকে মেসেজ দিলেও সে ভুল নাম্বারে মেসেজ দেয়। জিন জিহায়নকে খুঁজছিল, কিন্তু সে তার কোনো খোঁজ পাচ্ছিল না। এরপর সে সুহর রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগে। তখনই সুহ দরজার বাইরে এসে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে জিনের কাছে তার নাম্বার চায়। তখন আমাদের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিন স্কুল গ্রাউন্ড পরিষ্কার করছিল। তখন ইউন, হাইজি এবং নাইম এই তিনজন মেয়ে বসে গল্প করছিল। তখন হাইজিকে একটি ছেলে মেসেজ দেয়। তখন নাইম তাকে ছেলেটির কথা জিজ্ঞেস করলে হাইজি বলে গতকাল এই ছেলেটি তার থেকে নাম্বার নিয়েছিল। ছেলেটি ইউনিভার্সিটিতে পড়ে। সে তাদেরকে ছেলেটির চেহারার বিবরণ দিতে থাকে। হাইজি আরও বলে ছেলেটিকে দেখতে কে পপ গ্রুপ আইকনের ববির মতো। যার কথায় বিরক্ত হয়ে ইউন বলে ছেলেটি ততটাও সুন্দর ছিল না। সে সময় জিন চারিপাশ পরিষ্কার করে সেই জায়গাটি পরিষ্কার করতে আসে। তখন ইউন, হাইজি আর নাইম মিলে সেলফি তুলছিল, কিন্তু তখনই জিন সেখানে চলে আসায় তারা বিরক্ত হয়। এটা দেখে হাইজি জিনকে বকা দিতে থাকে। তারা বলতে থাকে দেখছো না আমরা এখানে বসে আছি, তারপরেও এখানে কেন তুমি ঝাড়ু দিচ্ছ। জিন বলে আমাকে এই পুরো গ্রাউন্ড পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি আমার কাজ করছি। তখন ওরা বলে কাজ করছো ভালো কথা, দেখে শুনে করো। হাইজি জিনকে অনেক কথা বলতে থাকলে ইউন তাকে থামায়। এরই মধ্যে সুহ এসে জিনের হাত থেকে ঝাড়ুটি নিয়ে গ্রাউন্ড পরিষ্কার করতে থাকে। তখন ইউন সুহকে তার পাশে বসিয়ে হাইজিকে ছবি তুলতে বলে। হাইজি তাদের ছবি তুলতে লাগে। তখন জিন মনে মনে বলতে থাকে সে সুহকে ধন্যবাদ বলতে চায়, কারণ সে তার জন্য কত কিছু করছে। তবে তাকে ধন্যবাদ বলাটা অনেক কঠিন একটা কাজ। সে তাকে এই কথা বলতে গিয়েও বলতে পারে না, শুধু তাকিয়েই থাকে। পরের দৃশ্য, জিন জিহায়নকে এই সব কথা বললে জিহায়ন বলে তারা বেস্ট ফ্রেন্ড বা সত্যিকারের বন্ধু নয়, তাই তারা একে অপরের খেয়াল রাখে না। সে সময় জিন তাকে জিজ্ঞেস করে সত্যিকারের বন্ধু কারা, যার প্রশ্নের উত্তরে জিহায়ন বলে সত্যিকারের বন্ধু তারাই যারা একে অপরের সাথে তাদের সিক্রেট কথা শেয়ার করতে পারে এবং একে অপরকে বিশ্বাস করে, এবং যে কোনো বিপদে তারা একে অপরের পাশেই থাকে। তখন জিন জিজ্ঞেস করে তারা কি সত্যিকারের বন্ধু নয়, যা শুনে জিহায়ন হাসতে থাকে এবং তাকে বন্ধুত্বের প্রতীক স্বরূপ একটা কি ডল দেয়, যেটা দেখে জিন অনেক খুশি হয়। বর্তমানে জিন সুহকে তার নাম্বার দিলে সুহ তাকে জিজ্ঞেস করে সে কি নতুন নাম্বার নিয়েছে, যার প্রশ্নের উত্তরে জিন বলে সে এর আগে কখনো তার নাম্বার নেয়নি। যে কথা শোনার পর সুহ ভিতরে চলে যায়। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়,
যেখানে হাইজিকে নাইমের সাথে ক্লোজ হতে দেখে ইউন জেলাস ফিল করে আর বলে হাইজি কেন তার বন্ধুদের সাথে এত ক্লোজ হচ্ছে। তাকে কি পরবর্তী বুলির টার্গেট করা হয়েছে? আর এই জন্যই সে বুলি থেকে বাঁচতে বেশি বেশি বন্ধু তৈরি করছে। এ কথা শুনে নাইম হাইজি থেকে দূরে সরে যায়। এরপর ইউন ক্লাসরুমে যায়, যে সিনটি আমাদের এর আগেই দেখানো হয়েছে। সে সময় ইউন জিনকে তাদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করতে বলে। ব্যাকগ্রাউন্ডে জিন আমাদের বলে সেই ক্লাবে জয়েন হওয়াই তার আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ক্লাবে জয়েন হওয়ার প্রথম দিন জিন সুহোর সাথে ক্লাবে যায়, যেখানে সুহো তার কিছু ছবি তুললে সে ছবিগুলো নেয়ার জন্য জোরাজুরি করতে থাকে। আসলে সুহোর কাছে যখন ক্যামেরাটা ছিল তখন জিনের কাছে কোনো একটা খারাপ গন্ধ আসছিল, তাই সে সাথে সাথে তার নাক চেপে ধরে আর সুহো ঠিক সেই সময়ই তার ছবি তুলে নেয়। আর এজন্যই সে সুহোকে বলতে থাকে, আমার এরকম ছবি কেন তুললে তুমি, আর যা তুলেছো সেটা আমাকে দিয়ে দাও। কিন্তু সুহো তাকে সেই ছবি দিতে চায় না, আর এজন্যই তারা দুইজন জোরাজুরি করতে থাকে। আর এর মধ্যে তারা বেশ ক্লোজও হয়ে যায়। এরই মধ্যে ইউন সেখানে এলে তারা ছবি তোলার ব্যাপারটি গোপন করে। সুহো ইউনকে ওই ক্যামেরাটি ফেরত দেয়। ইউন বলে, তোমরা কি এটা ব্যবহার করেছো? সুহো বলে না। ততক্ষণে সুহো জিনের ছবিটি লুকিয়ে ফেলেছিল। আর এই ব্যাপারটি দেখে জিন মনে মনে খুশি হয়ে যায়। বর্তমানে জিন বাইরে থেকে খাবার অর্ডার করলে সেগুলো নিয়ে আসে ইউন। সে দরজা খুলে ইউনকে দেখতে পায়, আর তাকে দেখে জিন এক মুহূর্তেই চিনে ফেলে। সে ইউনের সাথে কথা বলার জন্য আগাতে গেলে ইউন তাকে ইগনোর করার জন্য মিথ্যা বলে যে আমি ড্রিঙ্কস আনতে ভুলে গেছি। ইউন তাকে ড্রিঙ্কস দিয়ে যাবে বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। সে চলে যেতে লাগলে জিন তাকে নাম ধরে ডাকে। এরপর সে দাঁড়ায়। তারা দুজন একসাথে বাইরে বসে গল্প করতে থাকে। জিন তাকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনতে পারেনি, যার প্রশ্নের উত্তরে ইউন বলে সে তাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছিল। যা শুনে জিন বলে সেও তাকে দেখা মাত্রই চিনতে পেরেছিল। ইউন তখনও তার হেলমেটটি পরেই ছিল। তখন জিন বলে, তুমি কি এখনো হেলমেটটি পরেই থাকবে? জিনের কথা শুনে সে তার হেলমেটটি খুলে রাখে এবং তারা আবার গল্প করতে থাকে। ইউন তাকে জিজ্ঞেস করে সে কি কিছুক্ষণ বসে থাকতে পারবে। ইউন বলে সেই কাজটি ছেড়ে দিবে, তাই দেরি হলেও সমস্যা নেই। ইউন বলে সে এখন অ্যাক্টিং শিখছে। জিন বলে তার কি হাইজি, নাইম বা এদের মতো কারোর সাথে যোগাযোগ আছে? ইউন বলে মাঝে মাঝে তাদের সাথে কথা হয়। ইউন তাকে জিজ্ঞেস করে, তোমার কি জিহায়নের সাথে কথা হয়? তোমরা দুজন তো অনেক বেশি ক্লোজ ছিলে, তোমরা অনেক ভালো বন্ধু ছিলে। জিন বলে এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিন স্কুলে বেশ ফেমাস হয়ে গিয়েছিল। স্কুলের সব মেয়েরা তার কাছাকাছি থাকতে চাইতো, এমনকি সুহোর সাথেও তার একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। তখন জিন সবসময় জিহায়নের বড় বোনের কথা মনে রাখত, আর সে সেভাবেই চলতো আর সবসময় সুন্দরভাবে থাকতো, যার ফলে সবাই তার ফ্যান হয়ে গিয়েছিল আর তার আশেপাশেই থাকতে চাইতো। এরপর একদিন সে তার চুল স্ট্রেট করছিল হেয়ার স্ট্রেটনার দিয়ে। তখনই সেখানে সুহো চলে আসে আর তাকে বলে, তোমার স্ট্রেটনারটা কি আমাকে দিতে পারবে? জিন বলে, হ্যাঁ অবশ্যই, তুমি নাও। তখন সুহো সেটা নিয়ে তার চুল স্ট্রেট করার চেষ্টা করলেও সে পারে না। তখন সে জিনকে বলে, তুমি কি আমাকে একটু হেল্প করবে আমার চুল স্ট্রেট করে দেওয়ার জন্য? জিন তার কথায় রাজি হয় এবং তার চুল স্ট্রেট করে দিতে থাকে। এরপর তারা যখন এক জায়গায় বসেছিল তখন সুহো জিনকে তার সেই ছবিটি ফেরত দিয়ে দেয়। একদিন তাইমিন নামের একটি ছেলে তাকে প্রপোজ করে এবং তার নাম্বার চায়, যাদের দুইজনকে সুহো দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। সুহো তার ফ্রেন্ডের সাথে সেখানে দাঁড়িয়ে কথা বলছিল আর তাকে জিজ্ঞেস করছিল ছেলেটি কি জিনকে প্রপোজ করছে। তখন তার ফ্রেন্ড বলে, কি জানি, সেটা তো আর আমি বুঝতে পারছি না। পরের দৃশ্যে আমরা সুহো এবং জিহায়নকে একসাথে পড়ালেখা করতে দেখি। জিহায়ন সুহোকে টিউশন করাতো। একসাথে থাকতে থাকতে সে সুহোকে পছন্দ করে ফেলে। তারা দুজন স্ট্রবেরি খাওয়ার সময় জিহায়ন শেষ স্ট্রবেরিটি নেয়ার আগে সুহো সেটি নিয়ে নেয়। সুহো জিহায়নকে স্ট্রবেরিটি খেতে বললে সে খায় না, তাই সুহো স্ট্রবেরিটিকে 2 ভাগ করে। এরপর 1 ভাগ সে খেয়ে আর 1 ভাগ জিহায়নের জন্য রেখে দেয়। এরপর বাড়ি ফেরার আগে সে জিহায়নকে একটি চকলেট দেয়। জিহায়ন বলে এখন সে ডায়েট করছে। তখন সুহো বলে তবুও সে এটা তাকে দিয়েছে, কারণ কাল তার জন্মদিন। সুহোর তার জন্মদিনের কথা মনে আছে দেখে জিহায়ন অনেক খুশি হয়। পরের দিন জিন, ইউন এবং হাইজি জিহায়নের বার্থডে সেলিব্রেট করতে আসে।
ইয়ুন জিহায়নের রুমে গেলে সুহোর খাতা দেখে বুঝতে পারে জিহায়নই সেই মেয়ে যার সাথে সুহো স্টাডি করে। সুহো আর জিহায়ন মিলে একটি নোভেল পড়ত, আর সেখানে সুহোর কিছু নোটস দেখে ইয়ুন এই সব কিছু টের পেয়ে যায়। সুহোর সাথে জিহায়নকে এত ক্লোজ দেখে ইয়ুনের হিংসা হয়, তাই সে জিহায়নকে অপদস্থ করার জন্য জিহায়নের শেলফ থেকে একটি কমিক্স নিয়ে জিন এবং হাইজিকে দেখিয়ে হাসতে থাকে। হাইজি জিনকে জিজ্ঞেস করে সে কি আগে এই বই পড়েছে কিনা। জিন যদিও জিহায়নের সাথে এই বই আগেও পড়েছে, কিন্তু হাসির পাত্র না হওয়ার জন্য সে তাদেরকে মিথ্যা বলে। যাকে মিথ্যা বলতে দেখে জিহায়নের কষ্ট হয়। এরপর তারা তার জন্মদিনের কেক কাটে। ইয়ুন জেলাসি ফিল করার জন্য জিহায়নের মুখে অনেক বড় কেকের পিস ঢুকিয়ে দেয় এবং তারা তার ছবি তোলে। কিন্তু জিহায়নের এই সব কিছু ভালো লাগছিল না। বর্তমানে জিন জিহায়নের নাম্বার সংগ্রহ করে তাকে কল করে। জিহায়ন প্রথমে জিনের সাথে কথা বলতে সংকোচ বোধ করলেও পরবর্তীতে সে জিনের কল রিসিভ করে। জিন তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার সাথে দেখা করার জন্য অনুরোধ করে। জিন তাকে বারবার বলতে থাকে কালকে একটা বারের জন্য হলেও আমার সাথে দেখা করতে আসো, শুধু একটা বার। আর অতীতে যা কিছু হয়েছিল তার সব কিছুর ফল্ট আমারই ছিল, জন্য একবার আমাকে কথা বলার সুযোগ দাও। জিনের এত বারবার বলার কারণে জিহায়ন রাজি হয়। তখন আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিন জিহায়নের সাথে মেলামেশা কম করত। সে সারা দিন ইয়ুন এবং হাইজিয়ের সাথে সময় কাটাতো। একদিন জিহায়ন জিনকে তার সাথে ক্যাফে যেতে বললে জিন বলে সে ইয়ুনদের সাথে কারাওকে যাবে, তাই তার সাথে যেতে পারবে না। জিহায়ন তাকে ইয়ুনের সাথে কোথাও যেতে বারণ করে। জিন এর কারণ জিজ্ঞেস করলে জিহায়ন তাকে বলতে চাইছিল ইয়ুন বুলি করে, কিন্তু তার কথায় জিনের বিরক্তি ভাব দেখে সে তাকে কিছুই বলতে পারে না। তবুও সে বন্ধুত্বের খাতিরে জিনকে তাদের সাথে একা ছাড়তে চাইছিল না, তাই সেও জিনের সাথে কারাওকে যাওয়ার কথা বলে। যার কথা শুনে জিন বলে সে ইয়ুনকে জিজ্ঞেস করে তাকে জানাবে। জিহায়ন বুঝতে পারে যে জিনের লাইফে তার গুরুত্ব কমে গেছে। এর আগে একদিন জিহায়ন আর জিন মিলে গল্প করছিল। তখন জিহায়ন জিনকে জিজ্ঞেস করে সে কি তাইমিনের সাথে ডেটিংয়ে যেতে চায়। তখন জিন বলেছিল যে না, সে তাইমিনের সাথে ডেটিংয়ে যেতে চায় না, কারণ সে অন্য কাউকে পছন্দ করে। তখন জিহায়ন তাকে জিজ্ঞেস করে তুমি কাকে পছন্দ করো, আমাকে বলো। কিন্তু জিন সেটা ইগনোর করে, তাকে কিছুই বলে না। তখন জিন জিহায়নকে বলে সুহো কি তাকে পছন্দ করে, কারণ সে একদিন সুহোকে তার সাথে কথা বলতে দেখেছিল। কিন্তু জিহায়ন বলে তা তো আমি জানি না, সে ব্যাপারটা ইগনোর করে। তো এরপরে যখন জিন জানতে পারে জিহায়ন এবং সুহোর একসাথে স্টাডি করার কথা এবং সেটা তার কাছ থেকে সে লুকিয়েছে, তখন সে তার উপর আপসেট হয়। আর এজন্যই সে বেশি বেশি ইয়ুনদের সাথে মেশা শুরু করে। এর ফলে জিহায়নও মন খারাপ করে ফেলে। যাই হোক, এরপর তারা সবাই কারাওকে গেলেও জিন শুধুমাত্র ইয়ুনদের সাথেই পার্টি করে, কিন্তু জিহায়ন সেখানে চুপচাপ বসে থাকে। তখন দেখা যায় সেখানে সেই তাইমিন নামের ছেলেটিও আছে। সে জিনকে একটা ড্রিঙ্ক খাওয়ালে তার মাথা ঘুরতে থাকে, যা দেখে জিহায়ন জিনকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। সে জিনকে তার সাথে বাড়ি ফিরে যেতে বলে। ঠিক সে সময় ইয়ুন এসে জিনকে বলে সে কি তার আগের জীবনে ফিরে যেতে চায়, যে জীবনে সবাই তাকে ইগনোর করত। এ কথা শুনে জিন ইয়ুনদের সাথে চলে যায়। জিন চলে যাওয়ার সময় তার ব্যাগ থেকে জিহায়নের দেয়া পুতুলটি পড়ে যায়। বর্তমানে সে জিহায়নের জন্য একটি ক্যাফেতে বসে অপেক্ষা করতে থাকে, আর কিভাবে তাকে সরি বলবে সেটা প্র্যাকটিস করতে থাকে। কারণ এত বছর তার সাথে দেখা নেই, হঠাৎ করে এতদিন পর তার সামনাসামনি হওয়াটা তার জন্য খুবই অস্বস্তিকর ব্যাপার ছিল। কিন্তু সে তাকে সরি বলতে চায়, তাই সে বারবার এগুলো প্র্যাকটিস করে আর তার জন্য সেই ক্যাফেতেই বসে থাকে। জিন জিহায়নের সাথে দেখা করার জন্য অপেক্ষা করলেও জিহায়ন আসে না, তাই সে চলে যাওয়ার সময় পিছন থেকে রিংটোনের শব্দ শুনে ফিরে তাকায় এবং সেখানে সে জিহায়নকে দেখে দুজন দুজনের দিকে একভাবে তাকিয়ে থাকে। এরপর জিন জিহায়নকে এতদিন পর পেয়ে তাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে। এতদিন পর সে তার ভালো বন্ধুকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়। তখন জিন ভাবতে থাকে সে যদি সেদিন কারাওকে থেকে ফিরে এসে জিহায়নকে সরি বলতো, তাহলে এত বছর তাদের আলাদা থাকতে হতো না। এতদিন পর দেখা হওয়ায় জিহায়ন তার সাথে কথা বলতে হেজিটেট ফিল করে।
জিন তার কাছে ক্ষমা চায় তাকে ইগনোর করার জন্য। আসলে একদিন ফটোগ্রাফি ক্লাবের মেম্বাররা যখন বাইরে ফটোগ্রাফি করতে যায় তখন জিন ছবি তুলছিল, আশেপাশের অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য সে তুলছিল। কিন্তু হঠাৎই তার ক্যামেরার সামনে সুহ চলে আসে। তখন জিন সুহকে দেখে সুহর ছবি তোলা শুরু করে, কিন্তু সে লক্ষ্য করে সুহ জিহায়নের ছবি তুলছে এবং সুহ জিহায়নের কাছে যেয়ে তার জ্যাকেটটি সুন্দর করে লাগিয়ে দেয় যাতে তার ঠান্ডা না লাগে এবং তার অনেক কেয়ার করে, যেটা দেখে সে জেলাস ফিল করে। আর এজন্যই সে তাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করে এবং জিহায়নকে যখন ইউনরা বুলি করত তখন সে চুপ করে থাকতো আর কোনো প্রতিবাদ করতো না। এই সব কিছুর জন্য সে সরি ফিল করছে। এরপর সে কান্না করতে থাকে। তখন জিহুন বলে, তুমি আমাকে সরি কেন বলছো আর কান্নাই বা কেন করছো? তখন জিন বলে, তুমি কেন মিথ্যা মিথ্যা ভাব দেখিয়েছিলে যে তুমি ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছো, আর তুমি আমাকে ইগনোরও কেন করছিলে? তখন জিহুন বলে, ওকে ওকে, আই অ্যাম সরি, এখন সব কিছু ঠিক আছে। তো তারা দুইজন যখন কথা বলছিল তখনই জিহুন খেয়াল করে ইউন আর সুহ সেখানে আসছে, আর তারা চারজনকে দেখে খুবই অবাক হয়ে যায় আর সবাই সবার দিকে তাকিয়ে থাকে। কিন্তু জিহুন তাদেরকে দেখে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন ইউনও তার পিছন পিছন দৌড়াতে থাকে, কিন্তু এরা দুইজন যে কেন দৌড়াচ্ছিল সেটা আপনারা সামনেই জানতে পারবেন। এরপর সুহ জিনকে বলে কিছুদিন আগে ইউন তার কাছে এসেছিল এবং তাকে জিহায়নের কথা জিজ্ঞেস করেছিল, যে জন্যই সে তাকে জিহায়নের সাথে দেখা করাতে এখানে নিয়ে এসেছে। সুহ আর জিন সেই ক্যাফেতে বসে গল্প করতে থাকে এবং কফি খেতে থাকে। ওদিকে ইউন জিহিউনকে বারবার আটকানোর চেষ্টা করে এবং থামতে বলে, কিন্তু জিহিউন থামে না। তো অনেকক্ষণ দৌড়ানোর পর ইউন জিহায়নকে ধরতে পারে। সে জিহায়নকে বলে সে কেন তার থেকে পালাচ্ছে। জিহায়ন বলে সে আর পালাবে না। যার কথা শোনার পর ইউন তার ব্যাগ থেকে কিছু একটা বের করতে থাকে। দেখা যায় সেটা তাদের সেই স্কুল ড্রেস। এরপর ইউন তার স্কুল ড্রেসটি পরে নেয় আর বলে আমি সেই স্কুলের ইউন। আর জিহায়নের হাত ধরে সে তার কাছে ক্ষমা চায়, বলে স্কুলে থাকতে আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি, সেজন্য আমাকে ক্ষমা করে দাও। আমি এখন এই সব কিছু বুঝতে পারছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু জিহায়ন তাকে বলে তুমি এখনো বদলাওনি, তুমি এখনো অভিনয় করে যাচ্ছ। সে বলে তোমার কি মনে হয় তুমি এই সব কিছু মিথ্যা মিথ্যা অভিনয় করবে আর সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আগের মতো? তুমি জিনকে আমার থেকে দূর করে দিয়েছিলে আর ওর সামনে আমাকে নিয়ে তোমরা মজা করতে। ওই দিন বার্থডে পার্টি হোক বা সেই কারাওকে পার্টি, জিন আমাকে না তোমাদের বিশ্বাস করা শুরু করেছিল। তুমি জানো আমার কত খারাপ লেগেছিল যে আমারই বেস্ট ফ্রেন্ড আমার সাথে আর কথা বলছে না, আমার সাথে থাকছে না, সে থাকছে অন্যদের সাথে যারা তাকে এতদিন বুলি করে এসেছিল। সে আমাকে বাদ দিয়ে এখন তাদের সাথেই থাকা শুরু করছে। এই সব কিছু আমার অনেক খারাপ লাগতো। তারপরে সেদিন তুমি জিনকে আমার সেই কমিক বইটিও দেখিয়ে দিয়েছিলে। আমি তো সুহকে শুধুমাত্র টিউশন দিয়েছিলাম, এর থেকে তো আর বেশি কিছুই করিনি। ইউন বলে না, তুমি কোনো কিছুই খারাপ করনি, আমারই ভুল ছিল, সরি। জিহায়ন বলে আমি সব কিছু ভুলে যেতে চাই আর আমার জীবনে সামনের দিকে আগাতে চাই, কিন্তু আমি পারছি কোথায়? তুমি এখানে আবার এসে আমাকে সব কিছু আবার মনে করিয়ে দিয়েছ, যা আমাকে অনেক বেশি হার্ট করছে। জানি না তুমি এমন কেন করছো। আর বলে ও হ্যাঁ, আমি একটা আর্টিকেলে দেখেছিলাম তুমি অভিনয় শিখছো, আর এজন্যই তুমি এই সব করছো তাই তো, যাতে আমাকে আমার অতীত মনে করিয়ে দিতে পারো। ইউন বলে এরকম কিছুই তো না। জিহুন বলে হ্যাঁ, এটা এরকমই, কারণ তুমি এতটাও ভালো মানুষ না। তুমি খুব ভালো একজন অভিনেত্রী, যে বাহিরে একরকম এবং ভিতরে আর এক রকম। তখন ইউন হার্ট হয়ে বলে ঠিক আছে, তুমি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে আর্টিকেল লিখতে চাও তো, আর সবার সামনে এটা এক্সপোজ করতে চাও যে আমি খুবই খারাপ একজন মানুষ, তাই তো, যে অন্যের জীবন নিয়ে খেলা করে। জিহুন বলে না, আমি এরকম কখনোই করব না, আর আমি এসব কখনো চিন্তাও করতে পারি না। আমার এসবে কিছুই যায় আসে না। আমি শুধু এটাই তোমাকে বলতে চাই যে তুমি ফেম ডিজার্ভই করো না। তখন ইউন বলে কি বলছো এসব, তুমি এগুলো কিভাবে বলতে পারো? ইউন বলে তুমি আমার সাথে যা করেছো তারপরে আমি তোমাকে কেন এগুলো বলবো না। আর এইসব বলে সেখান থেকে সে চলে যায়। এরপর আমরা ইউনকে দেখতে পাই সে একটা ইন্টারভিউ দিচ্ছে।
সেখানে সে বলে, আমি আজ পর্যন্ত ছোট বড় অনেক কাজ ট্রাই করেছি। আমি অভিনয় করা শুরু করেছি, আমি ফুড ডেলিভারি দেওয়ার কাজও করেছি। এমন কোনো কাজ নেই যা আমি করার চেষ্টা করিনি। আমি যখন হাই স্কুলে ছিলাম তখন আমার একজনের উপর ক্রাশ ছিল, কিন্তু তাকে আমি আমার মনের কথা কখনোই বলতে পারিনি। তখন দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমাদেরকে তাদের সেই স্কুল জীবনের গল্প আবার দেখানো হয়, যেখানে সুহু জিহুনকে জ্যাকেট পরিয়ে দিচ্ছিল। সেটা সে দেখে ফেলে। তখন ইউন জিহুনকে এসে জিজ্ঞেস করে, এই জ্যাকেটটা কি তোমার, যেটা তুমি এখন পরে আছো? কিন্তু জিহুন তাকে কিছুই বলে না, চুপ করে থাকে। ইউন বলে, এটা যদি তোমার না হয় তাহলে এখনই এটা খুলে ফেলো, এটা দাও আমাকে। সে জিহুনের কাছ থেকে জ্যাকেটটা খুলে ফেলার জন্য খুব জোরাজুরি করতে থাকে আর তাকে বুলি করতে থাকে। সে তার জ্যাকেটটি খুলেই ফেলবে, তখনই সেখানে সুহু এবং আরও সব স্টুডেন্টরা চলে আসে। তখন সুহু ইউনকে বলে, তুমি এগুলো কি করছো, থামো। জিহিউন যদি মানা করে তো মানা করেছে, তুমি কেন তাকে জোর করছো? না তো নাই, তুমি কি এই কথা বুঝো না? তখন ইউন সুহুকে বুঝায়, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমার এই জ্যাকেটটি অনেক ভালো লেগেছিল, তাই আমি এটা তার কাছে চেয়েছি। আর আমরা তো প্লেগ্রাউন্ডে খেলার জন্য প্ল্যান করছিলাম। আর তখনই সেখানে বুলি গ্যাংয়ের আর একটা মেয়ে চলে আসে, আর সে সেখানে এসে তার আসল রূপ দেখায়। তখন সে বলে, ইউন ঠিকই বলছে, তারা খেলার প্ল্যানই করছিল, অন্যের জীবন নিয়ে খেলার প্ল্যান করছিল সে। যেটা শুনে ইউন এবং বাকি স্টুডেন্টরা খুবই অবাক হয়ে যায় যে এটা সে কি বলছে। এরপর তার স্কুলের ফ্রেন্ডরা ইউনকে নিয়ে অনেক বেশি গসিপ করা শুরু করে, তাকে খারাপ ভালো অনেক কথা শোনায়। ইউন ওই মেয়েকে জিজ্ঞেস করে, আমি এমন কখন করেছি? তখন ওই মেয়েটি বলে, আমি দেখেছি তুমি জিহিউনকে কি পরিমাণ বুলি করেছো। ওই দিন জিহিউনের বার্থডে পার্টিতে, তারপরে তার ক্লাসরুমের ভিতরেও তুমি তাকে বুলি করেছো। তখন ইউনের ফ্রেন্ড নাইম বলে, আমার মনে হয় ইউন তার সব লিমিট ক্রস করে ফেলেছে। ইউন তখন নাইমকে বলে, তুমি এগুলো কি বলছো? তখন বুলি গ্যাংয়ের 2 জন সদস্য ইউনকে নিয়ে অনেক বেশি উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন জিন এসে তাদেরকে চুপ করায়। তখন ওই মেয়েগুলো বলে, তুমি ইউনকে এখন পর্যন্ত ভালো করে চিনতে পারোনি। ইউন একটা ফেক মানুষ, ওর সব কিছুই ফেক, ওর বিহেভিয়ার, ওর স্বভাব সবকিছুই ফেক। তখন ওখানে যত স্টুডেন্টরা ছিল সবাই ইউনের ছবি তুলতে থাকে এবং ভিডিও করতে থাকে, আর তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন ওই মেয়েগুলা ইউনকে বলে, তুমি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে চেয়েছিলে তো নাও, এখন ফেমাস হয়ে যাও। তখন জিহুন তার হয়ে স্ট্যান্ড নেয় এবং সবাইকে বলে, তোমরা সবাই চুপ করো, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া আর কিছুই না। আর সে বলে, ও আমাকে বুলি করছিল না, আর সে কখনোই আমাকে বুলি করেও নি, আমরা শুধুই খেলছিলাম আর কিছুই না, তোমাদের কি হয়ে গেছে? আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সুহো ওর পিছন পিছন চলে যায়। আসলে ইউন প্রথম দিকে ওই মেয়ে দুটোকেও বুলি করত, আর সেজন্যই মেয়েগুলো তাদের রিভেঞ্জ নেওয়ার জন্য ইউনের সাথে এমন কাজ করলো। আর যেটার রিয়েলাইজেশন ইয়নেরও হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল সে এতদিন অনেক ভুল করে এসেছে, যেটা তার করা কখনোই উচিত ছিল না। এরপর দেখা যায় ইউন একটি ক্লাসরুমে একা একা বসে কান্না করছিল, আর তখনই সেখানে জিহিউন চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন কান্না করছো? আর বলতে থাকে, তুমি কি এখন বুঝতে পারছো তুমি আমাকে বা অন্য কাউকে যখন বুলি করতে তখন তাদের কেমন লাগতো? আর তখন দৃশ্য আবার বর্তমানে চলে আসে। তখন ইউন সবাইকে বলতে থাকে, এজন্যই আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেছি, যাতে আমি প্রত্যেকটি ক্যারেক্টার করে তাদের ইমোশন এবং ফিলিংস সম্পর্কে জানতে পারি এবং ফিল করতে পারি। আর অতীতেও আমি মানুষকে হার্ট করেছি, আর যেটা রিগ্রেট আমার এখন হচ্ছে, আমি এখন বুঝতে পারছি। এরপর সে বলে, আমি ভেবেছিলাম আমার হয়তো দ্বিতীয়বারের মতো তাকে সরি বলার সুযোগ হবে। আমি যখন সেই মেয়েটির পিছনে দৌড়াচ্ছিলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে যায়, কিন্তু আমাদের আবার দেখা হয়। তবে এবার তার সামনে যাওয়া এবং তার সামনে এসে কথা বলাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু তার সাথে দেখা করে কথা বলেও সবকিছুই অপূর্ণ থেকে গেছে। সে আমাকে যা বলেছে সবকিছু সত্যিই তো ছিল, কারণ আমার মতো মেয়ের ফেমাস হওয়ার কোনো অধিকারই নেই। আর এই ইন্টারভিউর মধ্যে আমি যা কিছু বলেছি এই সব কিছুই সত্যি। আর সে ইন্টারভিউয়ারদের বলে, এই ইন্টারভিউটি অনলাইনে পাবলিশ করে দাও, কারণ আমি তাকে আর হার্ট করতে চাই না। আর আমি তাকে বলতে চাই, আই অ্যাম সরি। আর সত্যি আমি এখন এই সব কিছু বুঝতে পারছি আর রিগ্রেট ফিল করছি।
আর তখন আমরা দেখতে পাই তার ইন্টারভিউয়ার আর কেউ না, জিহুন নিজে। সে এতক্ষণ যেই মেয়েটির কথা বলছিল সেই মেয়েটি তার সামনে বসেছিল। তার মানে জিহুন মিডিয়াতে কাজ করত, আর ইউন তার কাছে ইন্টারভিউ দিতে আসে। তার ইন্টারভিউ শেষ হলে সে সেখান থেকে যাওয়ার জন্য তার সবকিছু গুছিয়ে নিচ্ছিল। তখন জিহুন ইউনকে বলে, তোমাকে থ্যাঙ্কস আমাকে তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য। আর সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি এরপরে ফটোশ্যুট আছে? ইউন বলে, হ্যাঁ, এরপর আমার ফটোশ্যুট আছে আর আমি সেখানেই যাব। তখন জিহুন তার কাছে জিজ্ঞেস করে, তুমি যা বলেছ আমি কি আর্টিকেলে এই সব কিছুই লিখব? তখন ইউন বলে, হ্যাঁ তুমি তাই লিখবে, কারণ সেই সব কিছুই সত্যি, তোমার এইসব এডিট করার কোনোই প্রয়োজন নেই। আর তখনই ইউনের সেই বন্ধুগুলো চলে আসে, তার সেই পুরনো দুইজন বান্ধবী। আর তারা তিনজনই স্কুলে থাকতে বুলি গার্ল নামে পরিচিত ছিল, তবে বর্তমানে তারা সবাই শুধরে গিয়েছিল। এরা সবাই সুন্দর সময় কাটাচ্ছিল, তখনই সেখানে সুহো আর জিনও চলে আসে। তো এদের পুরো গ্রুপটি আবার একবার একসাথে হয়। এখন জিহুন এবং ইয়নের ভিতরেও সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছিল। এরপর সব বন্ধুরা মিলে একটি ছবি তোলে আর নিজেদের অতীতকেও আবার তারা মনে করে। এরপর তারা সবাই মিলে বাইরে বের হয়ে আসে এবং একটি পার্কে এসে পৌঁছায়। এরপর আস্তে আস্তে তাদের আড্ডা দেওয়া শেষ হয়ে গেলে ইউন এবং তার দুইজন ফ্রেন্ডও সেখান থেকে চলে যায়। সুহো জিনকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। জিন বলে সুহো কি তার সাথে তাকে নিয়ে যাবে, যার কথার উত্তরে সুহো বলে সে আর জিহায়ুন একই রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ তারা একে অপরের সাথে রিলেশনে আছে। সুহো জিনের কাছে ক্ষমা চায় তাকে কনফিউজ করার জন্য, কারণ তার আচার আচরণেই হয়তো জিন ভেবেছিল যে সে তাকে পছন্দ করে। এরপর সুহো এবং জিহায়ুন জিনের থেকে বিদায় নিয়ে চলে যায়। এই দৃশ্যের মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পের শেষে তারা সবাই নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা শেষ করে এবং একে অপরের সাথে সব সম্পর্ক ঠিক করে নেয়। এই 6 বন্ধুর গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।